বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি এবং জাপানিজ টেম্পলকে দেখে আমরা গাড়ি করে ম্যালের কাছেই নেমেছিলাম। নামার পর হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলামই, তখনই বহু আমরা স্টল দেখতে পেলাম, ভালোই লাগছিল। স্টল দেখার মাঝে আমরা একটা দোকান দেখতে পেলাম যেটার নাম হচ্ছে হাউস অফ ক্যান্ডি। এটা ফ্র্যাঞ্চাইজি একটা দোকান। দোকানের মধ্যে বহু ধরনের চকলেট আমরা দেখতে পেলাম, বহু ধরনের, যেগুলো আমরা ছোটোবেলায় খেতাম সেরকম চকলেটও দেখতে পেলাম। এবং বহু ধরনের চকলেট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর সুন্দর চকলেট আমরা দেখতে পেলাম। আমরা দেখার পর লোভ সামলাতে না পেরে জিজ্ঞাসাই করলাম কত দাম, কী দাম, কিন্তু দামটা এতই হাই যে আমাদের অকাতের বাইরে। তাই আর কি কোনো রকমে কিছু চকলেট আমরা দেখলাম এবং পছন্দ করলাম, সেই চকলেটগুলো ওদেরকে দিতে বললাম। ওরা এখানে কেজি দরে চকলেটগুলোকে বিক্রি করে। যাই হোক, আমরা কিছু চকলেট সাজেস্ট করে ওনাকে বললাম প্যাকিং করে দিতে। আমাদের মোটামুটি 200 গ্রাম চকলেট নিতে হলো, যার দাম হলো 400 টাকা। তোমরা বুঝতেই পারছো কত দামি চকলেট এগুলো। তবে দেখে খুবই ভালো লাগলো। চকলেটেরও এরকম শোরুম বা ফ্র্যাঞ্চাইজি একটা দোকান আছে যার নাম হাউস অফ ক্যান্ডি। তোমরা চাইলে দার্জিলিংয়ে এখানে ভিজিট করতে পারো। এটা ম্যালের ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পাবে। যাই হোক, এখানে বহু অফারও ছিল। 5,000 টাকা চকলেট কিনলে, 10,000 টাকা চকলেট কিনলে এখানে অফার দেয়। যাই হোক, চকলেটের বাক্স নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় কুকুরও দেখতে পেলাম, কি সুন্দর সুন্দর কুকুর। তাতে খুবই জল টেস্টটা পেয়েছিল, তাই জলের পরিবর্তে কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম, কারণ কোল্ড ড্রিঙ্কস আমার গরমকালে হোক শীতকালে হোক ভালোই লাগে। হোটেলে এসে কোল্ড ড্রিঙ্কস গিলতে লাগলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি সন্ধ্যাবেলায় উঠে গান চালাতে লাগলাম এবং তার সাথে নাচতে লাগলাম। কী করবো গাইজ, একটু রিল্যাক্স তো হতেই হবে, তাই নাচতে লাগলাম। সন্ধ্যার দিকে আমার ইচ্ছাই ছিল না বেরোনোর, কিন্তু দিদি ফোন করেছিল এবং বলল যে দার্জিলিংয়ে বলে খুবই একটা পছন্দের বা ফেভারিট ডিশ হচ্ছে পেস্ট্রি। সেই পেস্ট্রিটা আমরা কিনতে বেরিয়ে পড়লাম। বেরিয়েছি ঠিকই, কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, কারণ আজকে দার্জিলিংয়ে সবচেয়ে বেশি শীত পড়েছিল। ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও গাইজ, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। চলেই আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে আমরা পেস্ট্রি কিনে নিলাম। এটা একটা কেকের দোকান, সেখান থেকে পেস্ট্রি কিনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাড়িতে এসে পেস্ট্রি খেয়ে নিলাম। কাল আমাদের বেরাতে হবে দার্জিলিং ছেড়ে, আর কি।